এই বলুন তো কি ব্যাপার, কি কি হয়েছে নাকি? বটেক বৌমা, সে আর কি বলবো বৌমা, তোমার উপর একেবারে মা ষষ্ঠীর কৃপা হয়েছে। তোমাকে আমি আশীর্বাদ করি বৌমা। কিসের কৃপা হয়েছে? তুমি আমি মানে? এই তুই কি টেস্টে পাঠিয়েছিলি? হ্যাঁ দাদু, হ্যাঁ এই তো আমার শরীরটা খারাপ হচ্ছিল তো, এই তো এই যে ডাক্তার আমাকে বললো যে ব্লাড আর ইউরিন টেস্ট করাতে। ওই তো ইউরিন টেস্টে পজিটিভ পেয়েছে। পজিটিভ এসেছে মানে? এই পজিটিভ এসেছে মানে কি আমার বিলিরুবিন কত জন্ডিস হয়েছে না? আমার জন্ডিস হয়ে যাবে। তোমার আবার দেশে জন্ডিস না, তোমার কেস জন্ডিস। তুমি মা হতে চলেছো। এনো মিষ্টি খাও। লাড্ডু খাও। হবে না কেন? বিবাহিত মহিলা বছর হোক, মা ষষ্ঠীর কৃপায় সংসার একেবারে ভরে যাক বটে। এক পোল্ট্রি ফার্ম বানিয়ে ফেলা বটে। কি হয়েছে? আমি মানে মা, আমাদের সবাইকে কিন্তু খাওয়াতে হবে। হ্যাঁ, আমাদের কিন্তু পার্টি দিতেই হচ্ছে। আমি কিন্তু খরচা দিতে পারবো না। আরে না দাদু, তুমি কেন খরচা দাও মা? এরকম ভালো খবর হয় নাকি? আমি কুমার থাকলাম, বউয়ের বাচ্চা গেল, এর থেকে বড় খবর হয় না। মানে বুঝলাম না তো। মরবো না গাট্টা, মরবো না গাট্টা। খালি বাজা, আমার না ভালো লাগে না। বৌদিমণি কি হয়েছেটা কি? শোনো না, আমার না খুব শরীর খারাপ হচ্ছিল, আর মাথা ঝিমঝিম করছিল, গা বমি করছিল, তাই ডক্টর এলআইবি আমাকে বললো ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট করাতে। টেস্টের রিপোর্টে নাকি পজিটিভ এসেছে। আমার নাকি বেবি হবে, আমি নাকি মা হব। আমার বেবি কোথা থেকে আসবে? আকাশ থেকে আসবে। আমি কি করে মা হব? আমার কি করে বেবি হবে বুঝতে পারছি না, মাথা কাজ করছে। আচ্ছা ঠিক আছে বৌদিমণি, রিপোর্টটা কোথায়? এই তো আমার কাছে। পজিটিভ দেখছি। কি হয়েছে? আরে এটা কার রিপোর্ট? মানে আরে তো রোহিণী দাসী হালদারের রিপোর্ট। কে? দেখি। এ তো রোহিণী দাসী হালদার। এ তো একেবারে উদর পিণ্ডি উদর ঘরে ঢুকে গেছে। এই দেখো তোমার গলায় জড়িয়ে তোমায় মাটিতে মেরে ফেলবো আমি। শোন বৌমা, ও বৌমা, বলছি যে ওই কেসটা না একটু জন্ডিস হয়ে গেছে বটে। কেন? তোমার না ওই নেবা হয়েছে। হ্যাঁ মানে উদরি হয়েছে বটে। আমার তো হলো না। তোমার না আর হবে না, কিচ্ছু হবে না। সারাক্ষণ আমাকে খালি বর করছে। আমি যাই শুতে যাই, আমার তোমার নেবা হয়েছে আমার। তুমি কিছু মনে করো না বটে, আমার একটু ভুল হয়ে গেছে বটে। এবার হলো না, কবে হবে কে জানে। অপদার্থ কোথা। হ্যালো, কে বলছেন? কি বলছেনটা কি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? রাখছি। কি হয়েছে দাদু? সুধা সেন কেস ফাইল করেছে।
হ্যাঁ, তো কি হয়েছে কি? আর কোর্টে যে উকিল এই কেসটা থ্রু করেছে তার নাম কালাচাঁদ তলাপাত্র। হরি, হরি একটু গরম কফি পাঠা, একটু স্ন্যাক্স দিস সাথে। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি। ম্যাডাম আপনার কফি আর সঙ্গে স্পেশাল স্ন্যাক্স স্যান্ডউইচ। স্যান্ডউইচ? বাহ। হ্যাঁ, উইথ ডেভিল অ্যান্ড কাটলেট। ডেভিল অ্যান্ড কাটলেট? এত কিছু কখন বানান? তুমি? হ্যাঁ ম্যাডাম, খেয়ে দেখুন। আমার রান্না মানে একদম অসাধারণ, বুঝতে পারলেন? অসাধারণ। এই রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। নামটা মাথায় রাখবেন, গোবিন্দ। শাট আপ। কেন এসেছো এখানে? কেন এসেছি মানে? আপনার এই রান্নাঘরটার অবস্থা একবার দেখেছেন? খুব খারাপ অবস্থা। চারিদিকে মাছি উড়ে উড়ে বেড়াচ্ছে, ইঁদুরগুলো সব খেলা করছে, আরশোলাগুলো দৌড়াদৌড়ি করছে। আপনি চিন্তা করবেন না, আমি একদম ফিনাইল টিনাইল দিয়ে ঘষে ঘষে চকচকাচক চক করে দিয়েছি, বুঝতে পারলেন? আপনার এই বাথরুমটা এবার তাকিয়ে দেখেছেন? মা গো মা, কি অবস্থা বাথরুমের! এবারের কেউ তো কোনো কাজ করে না, কারোর কোনো লক্ষ্য নেই বাড়ির দিকে। একটু সংসার টংসার করুন। আর হ্যাঁ, ওই বলছিলাম কি, আপনার জন্য রাতে একটা স্পেশাল রান্না করছি, বুঝতে পেরেছেন? না চিকেন না মাটন, ফিশ। একটা ফিশের সুন্দর করে আইটেম করছি, একটা সুন্দর করে ডাল হবে, আর একটা ওই সুন্দর করে স্যালাড বানিয়ে দেবো। খাবেন, খেয়ে দেখবেন। একটা কথা মাথায় রাখবেন, শরীরে কিন্তু এক ফোঁটা ফ্যাট লাগবে না, চেহারা একদম স্লিম থাকবে, আর পেটটাও ভরবে। আমি যাই, ওই বাড়ির ছাদে আবার ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কটা একটু গন্ডগোল হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ওরা ঠিক করতে হবে, পাম্পে হাওয়া ধরে নিয়েছে। আমি বলি কি, এ বাড়িতে তো প্রচুর কাজের লোক রেখেছেন, টাকা পয়সা খরচা করে, প্রচুর মায়না টায়না দিয়ে। সবাইকে বলুন একটু কাজ করতে, কেউ তো কোনো কাজ করছে না। তা তুমি কত টাকা মাইনে নেবে? মাইনে চাই না, সম্মান চাই। আমার মা, আমার বাবা, আপনি, সোমদত্তা, সবাই একটা মস্ত বড় পাঁচিলের ছোট ছোট ইট, আর এই ইটগুলো পরপর সাজিয়ে একটা পাঁচিল তৈরি হয়েছে। সেই পাঁচিল দিয়ে তো একটা ঘরও তৈরি হতে পারে, বলুন? আপনাকে হাত জোর করে বলছি, কেস করবেন না, পুরনো কাসুন্দি ঘেটে কোর্টে যাবেন না, প্লিজ। কে পাঠিয়েছে তোমায়? সন্ধ্যা? তোমার ওই সোনা মা? না তো আমি নিজেই এসেছি, আমি নিজেই আমার মর্জির মালিক। আপনাকে আমি হাত জোর করে বলছি, আপনি কোর্টে যাবেন না, প্লিজ। কোনো কেস করবেন না, প্লিজ, দয়া করুন। আরে আমি তো আসল কথাটাই বলতে ভুলে গেছি। কি করে ভুলে যাই আমি? শুনুন, আপনার জন্য আজকে একটা স্পেশাল, বুঝলেন, বেগুনের ভর্তা বানিয়েছি। বাবা বলেছিলেন সুধা খুব বেগুনের ভর্তা খেতে ভালোবাসে। পেঁয়াজ টিয়াজ কুচি করে, ওই টমেটো কুচি করে সুন্দর করে মেখে দেবো, খাবেন। আর কাল সকালে ভাবছি আপনার জন্য ওই একটা ওই লাউ দিয়ে সুন্দর আইটেম বানিয়ে দেবো, আর জমিয়ে একটা ব্রেকফাস্ট বানিয়ে দেবো, খাবেন। আর একটা ওই আম দিয়ে সুন্দর আইটেম বানিয়ে দেবো, ব্যাস। তার মানে তুমি রাত্রে এখানে থাকছো? ভাবছি আজ রাতটা এখানে থেকে যাব। কেন? সে কি আপনি জানেন না? সোমদত্তা এখনো বাড়ি ফেরেনি।
with Bhaja Govindo.